আজকে যে চ্যাপ্টারগুলো লিস্ট আমি বানিয়ে নিয়ে বসেছি সেই চ্যাপ্টারগুলো যদি তোমরা প্রপারলি করে যাও তোমাদের 500 to 550 মার্কস অটোমেটিক্যালি উঠবে। লাস্ট এই যে 70 দিন আছে, এই 70 দিনে সমস্ত কিছু ভুলে যাও, জাস্ট তুমি এবং তোমার নিট। কি ভুলগুলো তোমরা করবে না। নিট কিন্তু আর মাত্র কটা দিন বাকি, হিসেব করে দেখতে গেলে মাত্র আর 70 দিন বাকি নিট 2026। আমি জানি তোমাদের অনেকের প্রিপারেশনস অনেক খারাপ, অনেক তো এখন বুঝতে পারছো না এই মোমেন্টে এসে কী করে প্রিপারেশন করব। এবং নিট এমন একটা এক্সাম যে আজ থেকে মাত্র কিছুদিন পর, মাত্র 70 দিন পর এই এক্সামটা ডিসাইড করবে যে আলটিমেটলি তুমি ডাক্তার হলে নাকি তোমার লাইফে আবার একটা সেই জঘন্য বছর নেমে আসছে, যেটাকে আমি তো নর্মালি প্রিপারেশন ফেজ বলি না, যেটা ড্রপ ইয়ার আসতে চলেছে। এবং সেই ড্রপ ইয়ারে আবার হাজারটা রকমের ঝামেলা, হাজারটা রকমের ঝঞ্ঝাট, শারীরিক প্রবলেম, মানসিক প্রবলেম, এইগুলোর মধ্যে দিয়ে কাটতে চলেছে। সো নিট 2026 আর মাত্র 70 দিন বাকি। এটার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট আমি কতটা প্রিপেয়ার, এবং আমি যদি এখনও প্রপারলি প্রিপেয়ার না হয়ে উঠি তাহলে আর কি করলে আমি নিট 2026-এ একটা ভালো রেজাল্ট করতে পারবো। এর আগে আমি অনেক স্ট্র্যাটেজি ভিডিও শেয়ার করেছি, বাট আজকে আমি মনে করি তোমাদের সাথে কিছু ডু অর ডাই চ্যাপ্টারের ভিডিও শেয়ার করে দেওয়া উচিত, যেটা থেকে তোমরা অ্যাটলিস্ট যারা ভাবছো যে এখন এই মোমেন্টে আর কিছু করার নেই, এই মোমেন্টে আর বোধহয় কিচ্ছু করতে পারবো না, তারা একটা ভরসার জায়গা পাও। অ্যাটলিস্ট তারা বুঝতে পারো যে এইখান থেকে কীভাবে প্রিপারেশন শুরু করলে অন্তত কিছুটা যাওয়া যায়। হ্যাঁ, এবার তুমি বলতে পারো দিদি এইগুলো চ্যাপ্টারগুলো থেকেই কি সব কোশ্চেন আসবে? এরকমটা নয়। আমি এখানে 60 to 70% সিলেবাস কভার করবে, মানে ধরো তোমার 720-র মধ্যে 500 থেকে 550 এই নাম্বারটা তুমি তুলতে পারবে। তবে অ্যাটলিস্ট এই অবধি আগে পৌঁছাও, তারপর আমার মনে হয় বাকি জার্নিটা শুরু করা উচিত। তো আই হোপ তোমরা এখান থেকে অনেক বেশি হেল্পফুল হবে। সবাই ভিডিওটা পুরোপুরি দেখো। আমি ফিজিক্স, কেমিস্ট্রি, বটনি, জুলজি সবকটা সাবজেক্টেরই বলবো। সো তার আগে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার আছে, চলো সেটা একটু দেখে নিই, তারপর ভিডিওটা কন্টিনিউ করছি। সো আর ইউ গাইজ রেডি ফর দ্য বিগেস্ট ইভেন্ট অফ ফিজিক্সওয়ালা? একদম, আমি তো রেডি, বিকজ ফিজিক্সওয়ালা নিয়ে এসেছে তাদের সবচেয়ে বড় ইভেন্ট, যেটা বছরের সবচেয়ে বড় ইভেন্ট। আই গেস তোমরা গেস করতে পারছো কিছুটা, সেটা হচ্ছে বিশ্বাস দিবস, অ্যান্ড দ্য ডেট হচ্ছে 28 ফেব্রুয়ারি। আমার কাছে তো এটা একটা উৎসব নয়, এটা হচ্ছে সেই লক্ষ লক্ষ স্টুডেন্টদের ভরসা বা ভালোবাসার জায়গা, যারা এত দিন ধরে ফিজিক্সওয়ালাকে সাপোর্ট করেছে এবং ফিজিক্সওয়ালার সঙ্গে থেকেছে। এটা সম্পূর্ণই তাদের উৎসব এবং সম্পূর্ণই তাদের একটা ইভেন্ট। এইবার বিশ্বাস দিবসে তোমরা যে শুধুমাত্র টিচার্সদের গাইডেন্স পাবে বা স্পিচেস পাবে তাই নয়, কিছু স্পেশাল গাইডেন্স থাকছে, কিছু স্পেশাল স্ট্র্যাটেজি থাকছে, আর মেবি সামথিং বিগ সারপ্রাইজ থাকছে, যেটা ডাইরেক্ট তোমরা বিশ্বাস দিবস মানে 28 ফেব্রুয়ারিতেই তোমাদের কাছে রিভিল করা হবে। সো আমি তো ভীষণ এক্সাইটেড, আমি জানতে চাই তোমরা কতটা এক্সাইটেড। এবার বিশ্বাস দিবসে শুধুমাত্র তোমাদের কথা ভেবে ফিজিক্সওয়ালা নিয়ে আসছে অনেক স্মার্ট স্টাডি টিপস এবং লাইভ ডেমনস্ট্রেশনস, এআই পাওয়ার জেনারেটেড স্টাডি হ্যাকস এবং ডিজিটাল অনেক স্মার্ট স্টাডি টুলস, যেগুলো কিন্তু শুধুমাত্র এবং শুধুমাত্র তোমাদের কথা ভেবেই লঞ্চ করা হচ্ছে। মেবি ওখানে গিয়ে তোমরা আরও অনেক নতুন কিছু দেখতে পাবে, নতুন কিছু অপরচুনিটির সুযোগ পাবে। শুধু তাই নয়, এই যে বিশ্বাস দিবসে 2026-এ তোমাদের যে প্রিপারেশনস লেভেল, সেটাকে নেক্সট লেভেলে তোমরা কি করে আপগ্রেড করতে পারো তার জন্যেও কিন্তু অনেক কিছুর ব্যবস্থা থাকছে। তোমরা যারা বোর্ডস আর নিট হোক বা যেই হোক, মানে কম্পিটিটিভ এক্সাম আর বোর্ডস এক্সাম নিয়ে অনেক ডাউটে আছো, সেই অনেক ডাউটের সলিউশন মেবি মিলে যাবে 28 ফেব্রুয়ারি আই মিন বিশ্বাস দিবসে। তো আমার কথা শুনেই নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আমি কতটা এক্সাইটেড। আমি চাই তোমরাও আমার মতো এক্সাইটেড হও। তো পুরো জিনিসটা লাইভ তো তোমরা দেখতে পাবেই ইউটিউবে, যেটা সবসময় লাইভ থাকে প্রতি বছর, এবছরও পাবে। তাহলে আমরা সবাই একসাথে 28 ফেব্রুয়ারি বিশ্বাস দিবস সেলিব্রেট করি। ভিডিওটা শুরু করার আগে তোমাদের সাথে একটা কথা বলে নিতে চাই। নিট কিন্তু কোনো মানে নিটকে আমরা বলি সবাই কম্পিটিটিভ এক্সাম, কিন্তু নিটের এই কম্পিটিটিভ নেচারের থেকেও নিটের যেটা সবচেয়ে বড় জিনিস সেটা হচ্ছে মাইন্ডসেটের গেম। তোমাকে আগে নিজেকে বিশ্বাস করতে হবে যে আমি এই কমাস, এই 70 দিন কাজে লাগিয়ে আমি নিজের জন্য একটা গভর্নমেন্ট সিট সিকিউর করতে পারবো। যতক্ষণ না নিজে এই বিশ্বাসটা নিজের মধ্যে আনতে পারছো না, ততক্ষণ কিছু হবে না। আমারও অনেকবার অনেক ভালো প্রিপারেশন ছিল, কিন্তু লাস্ট ইয়ারে আমি নিজেকে বুঝিয়েছিলাম যে আমি এত খাটছি, আমি এত পড়ছি, এত ভালো করে পড়ছি, যদি এই সিটটা কেউ ডিজার্ভিং হয় সেটা একমাত্র আমি, আমার থেকে বেশি ডিজার্ভিং কেউ হতে পারে না। কিন্তু একটা কথা সবসময় মাথায় রাখবে, তুমি যে আজকে একটা দিন ওয়েস্ট করছো, একটা ঘন্টা ওয়েস্ট করছো, এই একটা ঘন্টা কিন্তু কারোর না কারোর লাইফের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াচ্ছে। কেউ না কেউ কিন্তু তোমার থেকে ওই সিটটা নিয়ে যাবে। তুমি যে একটা দিন রেস্ট্রিকশনে ওয়েস্ট করছো, একটা সময় যে গার্লফ্রেন্ডের সাথে কথা বলে ওয়েস্ট করছো, একটা সময় যে না পড়াশোনা করে মোবাইল ঘেটে রিলস কল করে ওয়েস্ট করছো, এইটার কিন্তু মানে শোধ বলতে পারো নিট তোমাকে র্যাঙ্ক দিয়ে
নিয়ে নেবে এবং তখন এরকমও হবে তুমি 1 নম্বরের জন্য চান্স পাবে না বা 2 নম্বরের জন্য চান্স পাবে না বা 3 নম্বরের জন্য নিজের ড্রিম কলেজ তো ছাড়ো কলেজই পাবে না। তো এই যে ভয়টা এটা নিজের মনের মধ্যে থাকা খুব দরকার। তোমরা হয়তো অনেকে বলতে পারো দিদি তুমি আমাদের ভয় দেখাচ্ছ, না আমি তোমাদের রিয়ালিটি দেখাচ্ছি। ভয় দেখানোর তো কোনো ব্যাপার নেই, রিয়ালিটি আমাদের সবার চোখের সামনে। আমি নিজে যেটা বুঝেছি, আমি কখনো চাইবো না যে আমার মতো তোমরা কেউ 5 বছর ড্রপ দাও। তাই আমি এই সমস্ত ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বোঝাতে চাই যে কি কি ভুলগুলো তোমরা করবে না। লাস্ট এই যে 70 দিন আছে, এই 70 দিনে সমস্ত কিছু ভুলে যাও, জাস্ট তুমি এবং তোমার নিট। যেমন অর্জুন যেমন শুধু মাছের চোখ দেখেছিল, তেমন তোমরা নিজেদের চোখের সামনে শুধুমাত্র নিট দেখবে। আর আমি তোমাদের বলে দিতে পারি আজকে যে চ্যাপ্টারগুলোর লিস্ট আমি বানিয়ে নিয়ে বসেছি, সেই চ্যাপ্টারগুলো যদি তোমরা প্রপারলি করে যাও তোমাদের 500 to 550 মার্কস অটোমেটিক্যালি উঠবে। এবং এটা কমপ্লিট করে ফেব্রুয়ারি মাস থেকে যে ফুল মক টেস্ট বা যেগুলো শুরু হয় সেইগুলো দিতে যাও। এটা আমার মানে তোমাদের জন্য সাজেশনস আর কি। সো চলো আমি প্রথমেই তোমাদের সাথে শেয়ার করবো বটনির কিছু লিস্ট। দেখো বটনির কিন্তু মেনলি অনেক চ্যাপ্টার থেকে অনেক কোশ্চেন এসছে। আমি লাস্ট 5 to 6 ইয়ার্সের কোশ্চেন অ্যানালিসিস করেছি, যখন থেকে প্যাটার্নটা একটু চেঞ্জ হয়েছে। তো তার জন্য একদম প্রথমে আমি যে চ্যাপ্টারটা বলবো সেটা হচ্ছে ক্লাস 12-এর দুটো চ্যাপ্টার। সেটা হচ্ছে জেনেটিক্স মানে প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স, আই গেস, হ্যাঁ প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স জেনেটিক্সের চ্যাপ্টার এবং মলিকিউলার বেসিস অফ ইনহেরিটেন্স। ঠিক আছে, প্রিন্সিপালস অফ আমি চ্যাপ্টারটার নাম আই গেস ঠিকই বলছি। তো তোমরা বুঝতে পারছো জেনেটিক্সের যে দুটো চ্যাপ্টারটা আছে সেই দুটো চ্যাপ্টার কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ওই দুটো চ্যাপ্টারের সমস্ত কোশ্চেন খুব ভালো করে সলভ করবে এবং পিওয়াইকিউ খুব ভালো করে করবে। থার্ড যেটা বলবো সেটা হচ্ছে সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশন। সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশন কিন্তু তোমার এমবিবিএসে এসেও কাজে লাগবে। যেহেতু এটা এমবিবিএসে এসেই কাজে লাগবে সেই জন্য নিটের পয়েন্ট অফ ভিউ থেকে এটা অনেকটা বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়। নেক্সট হচ্ছে প্ল্যান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড নেক্সট হচ্ছে অ্যানাটমি অ্যান্ড মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস। আমি জানি অ্যানাটমি অ্যান্ড মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস একটু টাফ লাগে, সেই জন্যই নিটে কোশ্চেন দেওয়ার প্রবাবিলিটি কিন্তু অনেক বেশি। আর অ্যানাটমি আর মরফোলজি থেকে মেনলি কিন্তু ওই যে ক্রস বেসড যে কোশ্চেনগুলো মানে ম্যাথটা কলাম, ওই কোশ্চেনগুলো কিন্তু বেশি আসে। তো এই যে 5টা চ্যাপ্টার, এই 5টা চ্যাপ্টার কিন্তু সবচেয়ে ভালোভাবে তোমাদের করা উচিত। তাহলে কী কী হলো, প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স যেটা ওইটা, মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স, সেল সাইকেল অ্যান্ড ডিভিশন, প্ল্যান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, অ্যানাটমি অ্যান্ড মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস। এবং এর সাথে সাথে আর একটা চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট হয়ে যায়, সেটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস। এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারগুলো সবার প্রথমে রেডি করো, ঠিক আছে? এরপরে তুমি রেডি করবে ফটোসিনথেসিস অ্যান্ড রেসপিরেশনস, ভীষণ ইম্পর্টেন্ট এবং এখান থেকে ভুল কিন্তু প্রচুর হয়। তো এই চ্যাপ্টারগুলো কিন্তু অবশ্যই খাতা পেন নিয়ে বসে নোট ডাউন করো। কেউ কিন্তু শুধু শুধু ভিডিও দেখবে না, খাতা পেন নিয়ে বসো, তারপর নোট ডাউন করো। যে চ্যাপ্টারের লিস্ট তো বানাতে হবে, কি ওয়াইজ আমি পড়বো, কোন সিকোয়েন্স ওয়াইজ আমি পড়বো, এই সিকোয়েন্স ওয়াইজই তুমি যেন পড়ো, ঠিক আছে? নেক্সট হচ্ছে বায়োডাইভার্সিটি, মানে যেটা ইকোলজিতে চ্যাপ্টার আছে। ইকোলজির সব চ্যাপ্টারই ইম্পর্টেন্ট, তার মধ্যে বায়োডাইভার্সিটি অ্যান্ড কনজারভেশন যে চ্যাপ্টারটা আছে সেটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আই গেস এই কটা চ্যাপ্টার তোমাদের সবচেয়ে ভালো করে করতে হবে ফর বটনি। একটা কথা বলে রাখি, বটনি কিন্তু খুব ইজি, মানে তো অনেকেই তোমাদের মনে হয় যে আমরা তো ডাক্তার হবো, আমাদের বটনির এত দরকার কেন, বাট নিট পাস করতে গেলে বটনি লাগবে। তো বটনি অ্যাকচুয়ালি তুমি যদি একটু পড়ো তাহলেই হবে। এরকম আমার নিজেরই আমি বলছি, আমার বটনি খুব ভয় লাগতো, মানে আমি বটনিতে কম নাম্বার পেতাম সব সময়। সেই আমি কিন্তু নিটের বটনিতে 180 আউট অফ 180 পেয়েছি। আমি জুলজিতে পাইনি, জুলজিতে কিন্তু আমার কম ছিল নাম্বার, 164 আই গেস, 180তে এরকম ছিল, 168 এরকম ছিল আই গেস, ঠিক আছে? তো আমি কিন্তু জুলজিতে ফুল মার্কস পাইনি, আমি কিন্তু বটনিতে ফুল মার্কস পেয়েছি। তো বটনিতে ফুল মার্কস তোলা যায়, আমি যেটা পাইনি সেটা আমি অফকোর্স বলতে পারবো না। তো জুলজিতেও তোলা যায় অফকোর্স, অনেকেই পেয়েছে, নাহলে 720 আউট অফ 720 হচ্ছে কী করে। দেন আমি জুলজির চ্যাপ্টারগুলো তোমার সাথে শেয়ার করছি। একদম প্রথমেই আমার যেটা মনে হয় সেটা হচ্ছে অ্যানিমেল কিংডম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একদম প্রথমে চ্যাপ্টার, ক্লাস 11-এর চ্যাপ্টার, ভীষণ ভালোভাবে পড়ো, অনেক কোশ্চেন আছে। হিউম্যান রিপ্রোডাকশন খুব ইম্পর্টেন্ট। হিউম্যান রিপ্রোডাকশনের ওখানে হিউম্যান রিপ্রোডাকশন অ্যান্ড তার পরের যেটা চ্যাপ্টার তোমার কন্ট্রাসেপটিভস মেথডস অ্যান্ড অল, ওই দুটো চ্যাপ্টার কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, প্রতিবারই কোশ্চেন আসে। স্পেশালি ওই জিফট ওই জায়গাগুলো থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে, ভুল করার চান্স কিন্তু অনেক বেশি থাকে। দেন আমি বলবো বায়োমলিকিউলস অ্যান্ড তার সাথে হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ, এই দুটো ভীষণ ইম্পর্টেন্ট। বায়োমলিকিউলস তো মানে অনেক ইম্পর্টেন্ট, যবে থেকে নিট হচ্ছে তবে থেকেই মানে বায়োমলিকিউলস ইম্পর্টেন্ট চ্যাপ্টার। হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ এটা তো মারাত্মক ইম্পর্টেন্ট, কারণ এইগুলো তোমাকে পরে এমবিবিএসে পড়তে হবে। যেগুলো এমবিবিএসে পড়তে হবে সেগুলো নিটের পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। দেন বায়োটেকনোলজির দুটো চ্যাপ্টার, বায়োটেকনোলজির অনেকে বলে একটা চ্যাপ্টার ইম্পর্টেন্ট, বাট আমার সেটা মনে হয় না। আমার মনে হয় বায়োটেকনোলজির দুটো চ্যাপ্টারই ইকুয়ালি ইম্পর্টেন্ট এবং কোশ্চেনও আসে, ঠিক আছে?
নেক্সট আমি যেটা যেটা বলবো সেটা হচ্ছে তোমার নিউ তোমার এক মিনিট, ইভলিউশনের যে জায়গাটা আছে, ইভলিউশনটা তো পড়বে, সেই সাথে সাথে তোমার যেটা হিউম্যান ফিজিওলজি, ওর কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট। হিউম্যান ফিজিওলজির প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে, ডাইজেশন থেকে শুরু করে নিউরাল কন্ট্রোল কোঅর্ডিনেশন, কেমিক্যাল কোঅর্ডিনেশন, মানে একদম লাস্ট চ্যাপ্টার ভীষণ ইম্পর্টেন্ট, খুব খুঁটিয়ে পড়বে, খুব ভালো করে করবে। এইগুলো ছাড়া আমার মনে হয় না যে জুলজিতে আর বেশি কোথাও মানে খুব ডেপথে কোনো কোশ্চেন আসতে পারে বলে। অফকোর্স আমি যেটা আগেও বলেছি, আমি আবারও বলছি যে এই যেগুলো করলে তোমার 60-70% সিলেবাস কভার হয়ে যাবে, কিন্তু বায়োলজিতে কখনোই আমি কাউকে সাজেস্ট করি না যে 60-70% সিলেবাস কভার করে তুমি পরীক্ষা দিতে চলে যাও। বায়োলজিতে সবসময় তোমার টার্গেট থাকা উচিত যে আমি 100% সিলেবাস কভার করে পরীক্ষা দিতে যাব। তাহলে আমি এই চ্যাপ্টারগুলো কেন বললাম, এগুলো কিন্তু ডু অর ডাই চ্যাপ্টার, মানে কেউ কিন্তু এই চ্যাপ্টারগুলো ছেড়ে কোনোভাবেই এক্সাম দিতে যেও না। এই চ্যাপ্টারগুলো প্রথমে করো, তারপর বাকিগুলো করো, তারপর এক্সাম দিতে যাও। আই গেস আমি ক্লিয়ার করতে পেরেছি। নেক্সট আমি কেমিস্ট্রি নিয়ে বলবো। কেমিস্ট্রি আমার খুব ভয়ের সাবজেক্ট ছিল, সেখান থেকে যা হোক করে আমি অনেকটা পড়ে, আমি অনেকটা টাইম দিয়ে আমি আলটিমেটলি নিট পেয়েছি। তো সেই জন্য আমি প্রথমেই তোমাদের বলবো অর্গানিক কেমিস্ট্রির কথা। অর্গানিক কেমিস্ট্রি 12-এর যে কটা চ্যাপ্টার আছে সে কটা খুব ইম্পর্টেন্ট, মানে কী কী আছে, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালকোহল, ফেনল, ইথার, অর্গানিক কম্পাউন্ডস কন্টেনিং নাইট্রোজেন অ্যান্ড হাইড্রোকার্বনসটা ক্লাস 11-এর অফকোর্স। তো এই যে তিনটে চ্যাপ্টার, অ্যালকোহল, ফেনল, ইথার, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড অ্যান্ড অর্গানিক কম্পাউন্ডস অফ নাইট্রোজেন, অর্গানিকের ম্যাক্সিমাম কোশ্চেন এই তিনটে চ্যাপ্টার থেকে আসে। ভালো করে যদি দেখো, অর্গানিকের ম্যাক্সিমাম কোশ্চেন এই তিনটে চ্যাপ্টারের আন্ডারে ঘুরে ফিরে যায়। এবং নেম রিয়াকশন ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, আমার টেলিগ্রাম চ্যানেলে নেম রিয়াকশনের লিস্টও দেওয়া আছে, সেগুলো অবশ্যই তোমরা করে যেও। তার সাথে হাইড্রোকার্বনস থেকে 2 থেকে 3টে কোশ্চেন, অনেক সময় 4টে কোশ্চেনও আমরা দেখেছি পরীক্ষায় এসছে। হ্যাঁ, কখনো কখনো এরকমও হয়েছে বছরে একটাও আসেনি, তো সেটা তো কোইন্সিডেন্স না, ওটা আমরা ভাবতে পারি না, বাট আলটিমেটলি 4টে অবধি কোশ্চেন কিন্তু হাইড্রোকার্বন থেকে এসছে, মেনলি পিওআইকিউ বেসড। তো অর্গানিকে হাইড্রোকার্বন চ্যাপ্টারটা পিওআইকিউ বেসড করার খুব চেষ্টা করো, স্পেশালি ওই সিজ, ট্রান্স, ওগুলো থেকে ভীষণই কোশ্চেন দেয়, তো ওখানটা অবশ্যই কিন্তু কভার করো। নেক্সট আমি বলবো ইনঅর্গানিক কেমিস্ট্রি। ইনঅর্গানিক কেমিস্ট্রির বেস আমরা সবাই জানি পিরিয়ডিক টেবিল আর কেমিক্যাল বন্ডিং, সেটা যেন সবার রেডি থাকে, খুব ভালো করে রেডি থাকে। তবে অনেকেই, আমি যখন আগের ভিডিওটা বানিয়েছিলাম এবং আমি বলেছিলাম যে পি ব্লক ভীষণ ইম্পর্টেন্ট, তখন সবাই বলেছিল দিদি পি ব্লক তো বাদ গেছে, কিন্তু পি ব্লক বাদ যাওয়ার পরেও 2025-এ কিন্তু 2 না 3টে কোশ্চেন এসছে পি ব্লক থেকে, ঠিক আছে? তো পি ব্লক, ডি অ্যান্ড এফ ব্লক, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে কোঅর্ডিনেশন কম্পাউন্ড। যদি ইনঅর্গানিক কেমিস্ট্রিতে তোমাকে 3টে চ্যাপ্টার করে যেতে বলা হয়, সেটা কিন্তু অবশ্যই কেমিক্যাল বন্ডিং, পিরিয়ডিক টেবিল অ্যান্ড হচ্ছে তোমার কোঅর্ডিনেশন কম্পাউন্ড ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ভীষণ ইজি চ্যাপ্টার। এরকমও হয়েছে, আমি যখন কলকাতার নামী ইনস্টিটিউশনগুলোতে মক টেস্ট দিতাম, তখন আমি কোঅর্ডিনেশন চ্যাপ্টারটা জাস্ট ছেড়ে গেছিলাম যে লাস্টে করবো, পরে করে নেবো, এরকমভাবে আমি ছেড়ে গিয়েছিলাম। আমার পরীক্ষার হলে আমি 4টে থেকে 5টা কোশ্চেনের আনসার করতে পারিনি। মানে কোঅর্ডিনেশন কম্পাউন্ডটা এতটাই ইম্পর্টেন্ট এবং এতটাই একটা টাফ জায়গা, মানে টাফ বলবো না, এতটাই ইম্পর্টেন্ট জায়গা যে ওখান থেকে 4টে-5টা পর্যন্ত কোশ্চেনও এসে যায়। তো কোঅর্ডিনেশন কম্পাউন্ড খুব ভালো করে করো, সবাই করো, অবশ্যই করো। আর পি ব্লক, ডি আর এফ ব্লককে একদম কিন্তু ছেড়ে যেও না, একদম ছেড়ে যাওয়া উচিত হবে না। আমি জানি এনসিআরটিতে নেই, পুরানো এনসিআরটি যদি জোগাড় করতে পারো বা পিডিএফ যদি জোগাড় করতে পারো, তাহলে কিন্তু অবশ্যই করে যেও, ঠিক আছে? নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে তোমার ইনঅর্গানিক হলো, অর্গানিক হলো ফিজিক্যাল কেমিস্ট্রির ক্ষেত্রে একটা চ্যাপ্টার তো ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম, ফিজিক্যাল ইকুইলিব্রিয়াম অ্যান্ড কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম অ্যান্ড আয়নিক ইকুইলিব্রিয়াম, ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ, ঠিক আছে? ওইটা ছেড়ে যাওয়া যাবেই না, ওখান থেকে যে কতগুলো কোশ্চেন আসবে ভাবতে পারছো না। নেক্সট থার্মোডাইনামিক্স যদি তুমি এখানে করো না, মানে যদি তুমি থার্মোডাইনামিক্স কেমিস্ট্রিতে করো, তাহলে ফিজিক্সেও হয়ে যাবে। তো একটা চ্যাপ্টার করে আমি ফিজিক্স কেমিস্ট্রি দুটোতেই হেল্প পাচ্ছি, তো আমি কেন করবো না? এইরকম চ্যাপ্টারগুলোকেই না আমাদের মেন আগে টার্গেট করা উচিত, যে আমি কম খেটে যাতে আমার বেশি কভারেজটা হয়ে যায়, ঠিক আছে? অফকোর্স নিট কম খাটার এক্সাম নয়, অনেক খাটতে হয়, মানে ঘুম উড়ে যায়, ঠিক আছে? এরকম খাটতে হয়। তো তাও আমি বলবো যে করা উচিত। নেক্সট আমার যেটা মনে হয়েছে যে ফিজিক্যাল কেমিস্ট্রির উপরে যেই চ্যাপ্টারগুলো থেকে ভালো কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্স, অনেক 2-3টে কোশ্চেন তো আসেই। ইলেকট্রোকেমিস্ট্রি খুব ইম্পর্টেন্ট, 2-3টে কোশ্চেন এক্সপেক্ট করতে পারো। অ্যান্ড বায়োমলিকিউলস ভীষণ ইম্পর্টেন্ট। আর একটা চ্যাপ্টার আমি অর্গানিকে বাদ দিয়ে গেছি, সেটা হচ্ছে অর্গানিকের একদম প্রথম যে চ্যাপ্টারটা আছে না, ওখান থেকে 2 থেকে 3টে কোশ্চেন কিন্তু এক্সপেক্ট করতে পারো। একটা ওই লাস্টের দিকে যে মেথডগুলো আছে, যেগুলো দেখবে 3-4টে মেথড আছে, ওই মেথডগুলো থেকে কোশ্চেন আসে। আর বেসিক যে অর্গানিক, যেটা রেজোনেন্স এফেক্ট বলো, বা আমি তো অনেকদিন আগে পড়েছি, অনেক কিছু ভুলে গেছি, তাও যতটা মনে আছে তাও বলছি। রেজোনেন্স এফেক্ট বা তোমার আমার আরেকটা মনে পড়ছে না, ইন্ডাকটিভ এফেক্ট আই গেস, তো ওই এফেক্টগুলোর ওপর থেকেও কিন্তু 1-2টো কোশ্চেন আসতে পারে। নেক্সট আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের সবার বিভীষিকা বলতে পারো, সবাই ভয় পায় এটা, সেটা হচ্ছে ফিজিক্স নিয়ে
অনেক কিছু বলার আছে, ফিজিক্স নিয়ে একটা সেপারেটেড ভিডিও হওয়া উচিত, বাট এখন আমি যেহেতু এটাতে হাই ওয়েটেজ টপিকের ভিডিও বানাচ্ছি, তাই আমার মনে হয় আমি ফিজিক্স নিয়ে সমস্ত ভিডিও এখানে বানিয়ে দিই, কারণ ফিজিক্সের ভিডিওটাও এখানে বলে দেওয়া উচিত, কারণ তাহলে তোমাদের লিস্ট বানাতে সুবিধা হয় এবং তোমরা তাড়াতাড়ি আরও প্রিপারেশন শুরু করতে পারো। তো ফিজিক্সের জন্য সবার প্রথমে যেটা মানে এই চ্যাপ্টারটা না আগে এত ইম্পর্টেন্ট ছিল না, কিন্তু রিসেন্ট লাস্ট তোমার 2021, 22, 23, 24, 25 এই কটা সালে না অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে, সেটা হচ্ছে ম্যাগনেটিক এফেক্টস অফ কারেন্ট অ্যান্ড ম্যাগনেটিজম। এটা কিন্তু একটা চ্যাপ্টার নয়, এটা দুটো চ্যাপ্টার, ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট ম্যাগনেটিজমের প্রথম চ্যাপ্টার অ্যান্ড ম্যাগনেটিজম সেকেন্ড চ্যাপ্টার। এই দুটো থেকে কিন্তু ভীষণ ভীষণ কোশ্চেন আসছে, ঠিক আছে? তো এটা কিন্তু অবশ্যই ভালো করে করো। নেক্সট আমি বলবো ইলেকট্রোস্ট্যাটিক। ইলেকট্রোস্ট্যাটিক সব সময় ইম্পর্টেন্ট ছিল, এখনও ইম্পর্টেন্ট আছে। নেক্সট হচ্ছে প্রপার্টিস অফ সলিডস অ্যান্ড লিকুইডস। ফ্লুইডসটা অনেক বড় আমি জানি, কিন্তু ওর যে ইম্পর্টেন্ট জায়গাগুলো সেগুলো পড়ে যাও। আর সলিডসে তো কিচ্ছু নেই, একটা দুটো ফর্মুলা এবং একটা দুটো কোশ্চেন। এটা খুব ইজি চ্যাপ্টার, কিন্তু খুব অল্প সময় হবে, কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসবে। তো এরকম চ্যাপ্টারগুলো আগে রেডি করো। আমি জানি লিকুইডটা অনেকটা বড়, ফ্লুইড মেকানিক্সটা অনেকটা বড়, ওটা থেকে জাস্ট ইম্পর্টেন্ট জায়গাগুলো পড়ে যাও, সারফেস টেনশনের ওই জায়গাগুলো একটু পড়ে যাও, কিন্তু বাকি যেটা সলিড সেটা কিন্তু অবশ্যই ভালো করে করো। নেক্সট আমি চলে আসবো মডার্ন ফিজিক্সে। এখানে কিন্তু অ্যাটমস অ্যান্ড নিউক্লিয়াই ভীষণ ইম্পর্টেন্ট। আমি শুধু এটা বলবো না, একদম প্রথম যে চ্যাপ্টারটা মডার্ন ফিজিক্সের ওটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? নেক্সট আসো ইউনিট অ্যান্ড মেজারমেন্টস। ইউনিটস অ্যান্ড মেজারমেন্টস নিয়ে তো আমার কিছু বলার নেই, এখানে ইলেকট্রনিক্স ডিভাইস যেগুলো আছে ওগুলো তো অবশ্যই করবে, আর ইউনিটস থেকে তো একটা কোশ্চেন আসবেই যেটা ভীষণ ইজি হবে এবং যেটা পরীক্ষায় করতে পারবে। এবং আমি আগেও বলেছি আমার ভিডিওতে, আমি আবারও বলছি, এরকম বহুবার হয়েছে যে আমি অনেক কোশ্চেনের আনসার জানি না, আমি ইউনিটসের ফর্মুলাতে ফেলে সেই কোশ্চেনের আনসার মিলিয়েছি বা ইউনিট মিলিয়েছি, তো এগুলো হয়। তো ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট চ্যাপ্টারটাকে ভীষণ ভালো করে করো, এবং যে স্ক্রু গেজ, ভার্নিয়ার ক্যালিপার্সের যে অঙ্কগুলো ওখান থেকে কিন্তু একটা আসবে, তো ওটা কিন্তু অবশ্যই ছেড়ো না। নেক্সট কারেন্ট ইলেকট্রিসিটি, আর একটা ভীষণ ইম্পর্টেন্ট। এখান থেকে অ্যামমিটার, গ্যালভানোমিটার ওই জায়গা থেকে একটা কোশ্চেন আসবে, রেজিস্ট্যান্স থেকে তো একটা কোশ্চেন আসবেই, এটা আমরা সবাই জানি। তো এই যে জায়গাগুলো, কিরচফস ল থেকেও এখন দেখছি অনেকটা কোশ্চেন দিচ্ছে, যদিও ওটা অনেক বেশি জেই ওরিয়েন্টেড, বাট তাও কিছু বেসিক যেগুলো হয় সেগুলো কিন্তু অবশ্যই করে রেখো। নেক্সট কাইনেমেটিক্স অ্যান্ড থার্মোডাইনামিক্স। কাইনেমেটিক্স তো মানে 11-এর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, কিন্তু ওখান থেকে কোশ্চেন কিন্তু খুব ইজি আসে, মানে খুব বাধা ধরা কোশ্চেন এবং খুব ছকে ফেলা কোশ্চেন। ওই ধরো সমুদ্র নদী পারাপারের কোশ্চেন আসবে, বা ট্রেনের কোশ্চেন আসবে, এগুলোই আসে মেনলি, ঠিক আছে? বা ধরো ওই যে তোমার পুলির কোশ্চেনগুলো আসবে, এগুলো জানো কি করতে হয়। তো কাইনেমেটিক্স অবশ্যই করে দেবো, কেউ ছেড়ে দেবো না। থার্মোডাইনামিক্স তো আমি কেমিস্ট্রির সঙ্গেই বলেছি যে কেমিস্ট্রির সঙ্গেই ওটা হয়ে যাবে। নেক্সট একটা চ্যাপ্টার সম্বন্ধে আমি বলতে চাই, সেটা হচ্ছে থার্মোডাইনামিক্স, রে অপটিক্স। রে অপটিক্স আমার ওয়ান অফ দ্য উইকেস্ট চ্যাপ্টার বলতে পারো। কেন বলছি ওয়ান অফ দ্য উইকেস্ট চ্যাপ্টার? কারণ আমি না কোনোদিনও কোনো ভালো স্যার রে অপটিক্সে পাইনি, কার কাছ থেকে পড়বো কার কাছ থেকে পড়বো না এইসব ভেবে চিনতে পুরো টাইমটা ওয়েস্ট করেছি রে অপটিক্সের পিছনে। আলটিমেটলি আমি আলাক পান্ডে স্যারের থেকে রে অপটিক্স পড়েছিলাম এবং আমার এত ভালো রেডি হয়েছিল রে অপটিক্স, আমি সবকটা কোশ্চেন বুঝে রে অপটিক্সে ঠিক করে এসেছিলাম। অ্যাকচুয়ালি রে অপটিক্সের পিওয়াইকিউ ভীষণ ইম্পর্টেন্ট, এবং যদি তোমরা ফিজিক্স ওয়ালা থেকে পড়ো তো ঠিকই আছে, এমআর স্যার বা আমি জানি না এমআর স্যার এখন পড়ান কিনা রে অপটিক্স, বাট ফিজিক্স ওয়ালা স্যারের থেকে তো আমি পড়েছিলাম রে অপটিক্স, তো ওটা আমার ভীষণ হেল্প হয়েছিল। তোমরা পড়ো, স্যার অনেক শর্টকাট ইউজ করেছিলেন, স্পেশালি ওই কয়েনের যে কোশ্চেনগুলো, জলে কয়েন ফেলা, উপর থেকে দেখা, অ্যাপারেন্ট ডেপথ, রিলেটিভ ডেপথের যে কোশ্চেনগুলো, ওগুলো তো ভীষণ ভালো করে করিয়েছিলাম। আমি জাস্ট একটা বার দেখতাম, উত্তর করে দিতাম, মানে কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বোধহয় এরকমই হওয়া উচিত। তো রে অপটিক্স কিন্তু আমি বহুত দিন পারিনি, আমি পরীক্ষার 2 মাস আগে এরকম রে অপটিক্স করেছিলাম, আমার এখনও মনে আছে। তো রে অপটিক্স খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ওয়েভস, এসএইচএম এবং ওয়েভস এটাও খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। তো অবশ্যই ফিজিক্সে এই চ্যাপ্টারগুলো যেগুলো বললাম, যে লিস্টগুলো বললাম, সেইগুলো ছেড়ে কিন্তু যেও না। রে অপটিক্সের পাশাপাশি ওয়েভ অপটিক্সও খুব ইম্পর্টেন্ট হয়ে যায়, কারণ হচ্ছে ওয়েভ অপটিক্স থেকে একটা বা দুটো ফর্মুলা ওখান থেকেই কোশ্চেন আসে, ঠিক আছে? ওই ওয়াইডিএসি ওইগুলো থেকেই তো কোশ্চেন আছে, এছাড়া কোশ্চেন আসার কিন্তু কোনো জায়গা নেই। তো মোটামুটি একটা ড্রাফট আমি তোমাদের রেডি করে দিলাম, এইগুলো তোমরা অবশ্যই কিন্তু নিজের কপিতে লেখো। এবং আমি সবার কমেন্ট সেকশনে চাই যে দিদি আমি উইথ 600+ মার্কস নিয়ে এবারে নিট ক্র্যাক করছি। দেখো সবসময় শুধু মনে মনে চাইলেই হয় না, কিছু জিনিস ম্যানিফেস্টও করতে হয়। মানে আমি নিজে ম্যানিফেস্টেশনে খুব বিশ্বাস করি বলে আমার এটা মনে হয় যে আমি মনে মনে চাইছি, সেটা যদি আমি কোথাও একটা লিখে ফেলি না, তাহলে তার হওয়ার প্রবাবিলিটিটা অনেক বেড়ে যায়। তো আমার বোধহয় আমি কিছুটা হলেও তোমাদেরকে বোঝাতে পারলাম যে কোন কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট। আগে নিজের ইচ্ছেটা প্রকাশ করো, এখন থেকেই যদি হাল ছেড়ে দাও, এখন থেকেই যদি ভেবে নাও যে আর কিছু হবে না, আর কিছু হওয়ার নেই, অনেক টাইম শেষ হয়ে গেছে, ফেব্রুয়ারি মাস শেষ হতে চললো, আমি কি করব, এখন তো আর কিছুই সম্ভব নয়, না,
এখনও সময় আছে, মার্চ এপ্রিল 2 মাস আছে, মে মাসের 5 তারিখে পরীক্ষা, তো অনেক টাইম আছে, ঠিক আছে? তো আমার মনে হয় এই 2 মাসকে যদি প্রপারলি আমরা ইউটিলাইজ করি তাহলে আমরা হয়তো একটা প্রপার ড্রিম ডেস্টিনেশনে পৌঁছে যেতে পারবো। কি জানি, মানে ভাগ্য তো যা ইচ্ছা হতে পারে না, হয়তো তোমার এবারই চান্সে আছে ভাগ্য, তুমি এবারটাকেই ইউটিলাইজ করছো না, তাহলে নিজেকে রেস থেকে বাইরে বের করো না। এই 2 মাস নিজের লাইফের সবচেয়ে বেস্ট দেওয়ার সময়, নিজের লাইফের সবচেয়ে আলটিমেট টাইম বলতে পারো। এখন আলটিমেটটা দাও যাতে 2 মাস পরে গিয়ে কোনো রিগ্রেট না থাকে। লাইফে রিগ্রেট জিনিসটা খুব খারাপ, আমি চাইবো না কখনো কেউ রিগ্রেট করুক, অন্তত নিট এক্সাম নিয়ে। যদি তুমি সারা বছর খেটে থাকো, যদি নাও খেটে থাকো, এই 2 মাস খাটো না, এই 2 মাস খাটো, এই 2 মাস খাটলে তো কিছু এমন কিছু হয়ে যাবে না। এখন পরীক্ষার টেনশন আছে, খারাপ লাগা আছে, কষ্ট আছে, রিগ্রেট আছে, এইগুলোকে কাজে লাগাও না নিজের নিট এক্সামের জন্য। তুমি হতেই পারে যে তোমার এই যে 2 মাস তোমার লাইফের একটা টার্নিং পয়েন্ট হয়ে গেল। এই 2 মাস পরেই তুমি বুঝতে পারলে আলটিমেটলি তুমি নিটটা কতটা চাও, বা নিটটার জন্য তুমি কী কী করতে পারো, কতটা খাটতে পারো। আমার ক্ষেত্রে তো তাই হয়েছিল। 2021-এ লাস্ট 20 দিন বাকি ছিল, লাস্ট 20 দিনে আমি এত পড়েছিলাম যে আমি এটা 2020 আই গেস, লাস্ট 20 দিনে আমি এত পড়েছিলাম যে আমি বুঝে গেছিলাম যে ভাই নিট আমার হাতে। তো এই কনফিডেন্সটা নিজের মধ্যে আনতে হবে, সেটা লাস্ট 20 দিন পরেও আসে, লাস্ট তোমাদের কাছে শুধু 2 মাস আসে, 2 মাস আছে, 2 মাসকে প্রপারলি ইউটিলাইজ করো। আমি সবার মধ্যে পজিটিভিটি দেখতে চাই, কোনো নেগেটিভিটি দেখতে চাই না। আমি জানি নিটের ভিডিও অনেকদিন পরে আসছে, আমার কলেজে ফেস্ট ছিল যে কারণে আমি হয়তো ভিডিও বানাতে পারিনি, বাট আমি চেষ্টা করবো রেগুলার যতটা ভিডিও দেওয়ার, যতভাবে সম্ভব হেল্প করার। আমারও ফাইনাল ইয়ার হয়ে গেছে, একটু চাপ আছে অবশ্যই, বাট আমি এখনও বিশ্বাস করি নিটের মতো অত চাপ না। তো নিটটা ভালো করে দাও, তোমরা ভালো করে প্রিপারেশনস করো, এই যে চ্যাপ্টারগুলো রেডি করে দিলাম সেগুলো অবশ্যই নোট ডাউন করো, এবং নোট ডাউন করে পড়াশোনা শুরু করো। সবার কমেন্ট সেকশনে আমি দেখতে চাই যে দিদি এবারে আমি একটা মেডিকেল কলেজ পাবোই। সো ততক্ষণ পর্যন্ত পড়াশোনা করতে থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি, বাই।